ওকে, তো মোটামুটি বাইভেরিয়েটের অনেক কিছু করে দিয়েছিলাম, প্রচুর অঙ্ক হয়ে গেছে অলরেডি, এবং তোর একটু একটা অঙ্ক দেখছিস, খুব ভালো ব্যাপার। আমি জাস্ট একটা খুব ইন্টারেস্টিং অঙ্ক আমি করি, দেখ। এইটা এমজিএফ চ্যাপ্টারের অঙ্ক, যদিও দেখ, বলছে x1 x2 b independent and identically distributed random variable with PGF P, ঠিক আছে? Capital N be another random variable independent of each xi has PGF psi। বলছে obtain the PGF of Sn which is random sum। আগের দিন বলছিলাম তার PGF চাইছে x1 plus x2 plus xn, ঠিক আছে? দেখ কিভাবে অঙ্কটা হবে। এইটা বেসিক্যালি একটা বাইভেরিয়েটের অ্যাপ্লিকেশন। দেখ, তো আমি Sn এর PGF দিয়ে স্টার্ট করছি। PGF of Sn is given by PSNT, which is expectation of t to the power Sn. Can you suggest me the next line? Can you suggest me the next line? এর পরের লাইনটা কি হবে? সামেশন t to the power Sn fx হবে না, ওই ডাবল এক্সপেকটেশন দিয়ে হবে। এইটাই হচ্ছে ট্রিক। এক্স্যাক্টলি, এই জন্যই আমি তখন বলেছিলাম যে পিজিএফ ক্লাসে অঙ্কটা করব না, কারণ তখনও তোরা এই টেকনিকটা শিখিস নি। দেখ একদমই পরের লাইনটা, expectation of t to the power Sn given n equal to small n. As I've said repeatedly, ভেতরের যে এক্সপেকটেশন সেখানে যেহেতু nটা গিভেন করা আছে তাই nটা ও ট্রিট করে অ্যাজ আ কনস্ট্যান্ট, কিন্তু বাইরের যে এক্সপেকটেশনটা ইট ট্রিটস n অ্যাজ আ র্যান্ডম ভেরিয়েবল। এটা আমি বহুবার বলেছি, ঠিক আছে? ওকে, এবার পরের লাইন, expectation of e to the power t summation xi করব, tsn ছিল, সরি sn ছিল, মানে x1 plus x2 করে করে করে
যাবো কত অবধি, এক্স স্মল এন পর্যন্ত। কেন? এখন এনটা যেহেতু আমি স্মল এন এ ফিক্স করে দিয়েছি, র্যান্ডম সামটা র্যান্ডম নেই, ঠিক আছে? গিভেন রইলো n ইকুয়াল টু স্মল এন। ওকে, এইবার পরের লাইনে অঙ্কে ক্লিয়ার কাট বলা x1 x2 xn এর সঙ্গে এনটা যেহেতু ইন্ডিপেন্ডেন্ট, গিভেন রাখা বা না রাখা ইমমেটেরিয়াল। ঠিক আছে, একদম। এইবার x1 x2 xn they all are independent, so এই এক্সপেকটেশনটা আমি ভাঙতে পারি। অবশ্যই লিখবো পাশে x1 x2 xn আর ইন্ডিপেন্ডেন্ট। ঠিক আছে, অত্যন্ত এসেনশিয়াল জায়গা, যেহেতু ইন্ডিপেন্ডেন্ট প্রত্যেকটা মাল্টিপ্লায়ার হয়ে গেল। এবার আরেকটা বক্তব্য আছে, x1 x2 xn প্রত্যেকে আইডেন্টিক্যাল, সো মাই ফার্স্ট কোয়েশ্চেন, এক্সপেকটেশন অফ t টু দি পাওয়ার x1 টা কি জিনিস, এটা কিসের ডেফিনিশন? PGF of x1. PGF of x1, দেন তারপর আছে PGF of x2, তারপর কি আছে PGF of xn। x1 x2 xn প্রত্যেকে each and everyone they are identical। PGF যেহেতু ইউনিকলি র্যান্ডম ভেরিয়েবল কে আইডেন্টিফাই করতে পারে, for identical random variables PGF would be the same। x1 x2 xn এর PGF কত বলেছে? p, একটা pt আরেকটা pt ডট 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 আরেকটা pt। এখানে টোটাল কটা পিটি আছে? এনটা। সো কত লিখতে পারি? এক্সপেকটেশন অফ পিটি টু দি পাওয়ার এন, বাট ওয়েট, এক্স্যাক্টলি বাইরের এক্সপেকটেশনটার চোখে ক্যাপিটাল এন ইজ আ র্যান্ডম ভেরিয়েবল, সো ইউ হ্যাভ টু রাইট ক্যাপিটাল এন। ওকে, হলো? স্যার আগের পেজটা দেখান আগে। স্যার বল। ওকে স্যার, থ্যাংক ইউ। সেকেন্ড লাইনটা একবার এক্সপ্লেন করবেন, মানে এখানে ডিপেন্ডেন্ট কেন করা হলো ক্যাপিটাল এন ইকুয়ালস টু স্মল এন এর সাথে? ওটা কোনটা কারে বল? সেকেন্ড লাইনটা, মানে একদম ফার্স্টের দিকে যে এইটা? সেকেন্ড লাইন। হ্যাঁ হ্যাঁ, সেকেন্ড লাইনটা একবার বলবেন? এইটাই তো ট্রিক। তুই যদি বাইভেরিয়েটেড ক্লাসগুলো সবকটা করে থাকিস, দেখবি যে ই অফ এক্স কে লেখা যায় কি এক্সপেকটেশন অফ এক্স গিভেন ওয়াই। ঠিক আছে, হ্যাঁ এখানে একই আমি ফান্ডা ইউজ করেছি, এক্সপেকটেশন অফ টি টু দি পাওয়ার এস এন গিভেন এন ইকুয়াল টু স্মল এন, অর্থাৎ ক্যাপিটাল এনটাকে আমি স্মল এন ভ্যালুতে ফিক্স করে দিয়ে কন্ডিশনিং করেছি। আচ্ছা স্যার। এইবার শুভজিৎ ফ্রম জেভিয়ার্স, এটা কি জিনিস? এক্সপেকটেশন অফ পিটি হোল টু দি পাওয়ার এন, এটা কি জিনিস? ওকে, একটু কাজ হালকা করে দিচ্ছি, পিটি কে আমি টি স্টার নাম দিলাম।
এক্সপেকটেশন অফ টি স্টার টু দি পাওয়ার এন, এটা কি জিনিস? সামওয়ান, এনিওয়ান? n এর PGF PGF of n এক্স্যাক্টলি, এন এর পিজিএফ অঙ্কে দেওয়া রয়েছে সাই। দিস ইজ সাই টি স্টার, টি স্টার মানে পিটি বসিয়ে দে। দিস ইজ দ্য অ্যান্সার, সাই পিটি। দারুণ অঙ্ক, এক্সেলেন্ট একটা অঙ্ক। ওকে, হলো। এটা একটা ক্রসওভার টাইপের প্রবলেম, এটা নট এক্স্যাক্টলি একটা বাইভেরিয়েটের অঙ্ক। আচ্ছা, আরেকটা কনসেপ্ট একটু আমি ছোট করে বলে দিই, যেটা আমার দরকার পরবর্তীকালে আমি যখন বাইভেরিয়েট নরমাল করব আমার লাগবে কাজে। বাইভেরিয়েট এমজিএফ, মোমেন্ট জেনারেটিং ফাংশন। এটা কি জিনিস এটা ছোট করে বলে দিচ্ছে। কি বক্তব্য? এক্স ওয়াই দিয়া bivariate random vector, joint MGF of xy, bivariate MGF কে অনেক সময় joint MGF নামেও ডাকা হয়। joint MGF of xy is defined as mxy t1 t2, which is expectation of e to the power t1x plus t2y। এটা হচ্ছে একদম স্ট্রেট কাট বাইভেরিয়েট জয়েন্ট এমজিএফ এর ডেফিনিশন। ওকে, তো এখান থেকে কি কি পাওয়া যেতে পারে? অনেক কিছুই পাওয়া সম্ভব। বল দেখি, ডেল এম ডেল টি ওয়ান এটা কি জিনিস? এটা কি হবে? এটাকে পার্শিয়ালি যদি ডিফারেন্সিয়েট করি কত পাবো? partial MGF, কত হবে জিনিসটা? হবে না কত? The expectation of x. কোনো ভ্যালু কিন্তু আমি বসাইনি। কি হচ্ছে? এক্স নামবে, বাকি আর কেউ নামবে? ঠিক আছে, তাহলে ডেল এম ডেল টি ওয়ান করে টি ওয়ান না টি টুর জায়গায় জিরো বসলে আমি কত পাচ্ছি? এক্সপেকটেশন অফ এক্স পেয়ে গেলাম। ঠিক আছে, ওকে। তাহলে একই লজিকে ডেল এম ডেল টি টু করে টি ওয়ান টি টুর জায়গায় জিরো বসলে কি পাবো? expectation of y, বাহ, এইবার ডেল স্কোয়ার এম ডেল টি ওয়ান ডেল টি টু করে
যদি t1 t2 এর জায়গায় 0 বসাই দেন কত পাবো? expectation of xy. ব্রিলিয়ান্ট। জাস্ট এখান থেকে খেয়াল কর, ডেল এম ডেল t1 করলে একটা x বেরিয়ে আসে, তার উপর যদি আরেকটা আমি ডেল ডেল t2 চালাই তাহলে এখানে একটা y এক্সট্রা চলে আসবে, দিয়ে লাস্টে যদি আমি t1 t2 জায়গায় 0 বসাই এক্সপেকটেশন অফ xy চলে আসবে। তাহলে cov xy কি করে পাওয়া যাবে? এটা ফাইনালি কোভেরিয়েন্স এর ফর্মুলা, ঠিক আছে? বাইভেরিয়েট সেটআপে এভাবে মোমেন্ট জেনারেটিং ফাংশনকে ডিফাইন করা কাজে লাগবে পরে, এখনই লাগবে না। যখন আমি বাইভেরিয়েট নরমাল করাবো ইত্যাদি তখন এগুলো কাজে লাগতে পারে, বা দু একটা খুচরো খাচরা জ্যামের অঙ্ক করতে গিয়ে এটা কাজে লাগতে পারে। হলো, এবার জাস্ট আরেকটা কনসেপ্ট বলি আমি। ডেসক্রিপটিভে যে লিনিয়ার রিগ্রেশনটা আমরা পড়েছিলাম সেটা কি একটু এখানে অন্যভাবে আনছি। কনসেপ্ট অফ লিনিয়ার রিগ্রেশন। জাস্ট একবার আমি সবার জন্য ডেসক্রিপটিভটা আমি করছি রিক্যাপ। এখানে in descriptive we had n pairs of data, x1 by 1, x2 by 2, xn by n, ঠিক আছে? তো আমরা একটা রিগ্রেশন মডেল বিল্ড আপ করবো এরকম। This alpha and beta, they are called the model parameters, they are unknown. সেটাকে এস্টিমেট করতে হতো, কি করেছিলাম? We have used method of least square, মানে কি এই টোটাল স্কোয়ার এররটাকে আমরা মিনিমাইজ করেছিলাম with respect to alpha and beta, ঠিক আছে? অর্থাৎ সামেশন yi মাইনাস আলফা মাইনাস বিটা xi হোল স্কোয়ার, এই জিনিসটাকে আমরা মিনিমাইজ করেছিলাম, সেখান থেকে সলভ করেছিলাম, আলফা বিটা ভ্যালু পেয়েছিলাম। এখানেও আমরা কাইন্ড অফ একই রকমের কাজ করব উইথ আ ফিউ চেঞ্জেস। ওয়াইটাকে আমরা ধরছি প্রেডিক্টর, সরি রেসপন্স ভেরিয়েবল by effect, whatever you call. x টাকে আমি বলছি the predictor variable or the cause. Response মানে the final effect, আর এটা হচ্ছে cause, ঠিক আছে? হলো, এইবার কি বক্তব্য? আমরা একটা লিনিয়ার রিগ্রেশন মডেল ডেভেলপ করতে চাইছি লাইক দিস, y equals to
alpha plus beta x plus u. This u is now called the error in the model. ঠিক আছে? Once again, alpha, beta, they are the model parameters. ঠিক আছে? আমাদের এখানে একই কাজ, আলফা বিটাকে এস্টিমেট করতে হবে। ওকে, হাউ ক্যান আই ডু ইট? দেখ, আগে আমরা টোটাল স্কোয়ার এররকে মিনিমাইজ করেছিলাম, এখানে আমরা মিনিমাইজ করব once again টোটাল স্কোয়ার এররকে। কিন্তু র্যান্ডম ভেরিয়েবলে সামেশনের জায়গায় কি বসে এটা আমরা কি দেখেছি? র্যান্ডম ভেরিয়েবলের ক্ষেত্রে সামেশনের জায়গায় কি পুট আপ করি আমরা? Expectation. Exactly. We minimize expectation of u square with respect to alpha and beta. Okay, expectation of u square মানে কত? Expectation of y minus alpha minus beta x তার হোল স্কয়ার। তো একবার আমি আলফার রেসপেক্টে করব মিনিমাইজ, দিয়ে আমি ইকুয়েট করব উইথ 0। তাহলে কত হবে? ডেল্টাটা ঢুকছে এর ভেতরে, 2 নেমে এলো, আর আলফা থেকে এটা মাইনাস গেল বাইরে, সো কি পড়ে আছে? expectation of y minus alpha minus এইবার এক্সপেকটেশনটা আমি অ্যাপ্লাই করছি। expectation of y minus alpha minus beta expectation of x equal to 0. expectation of y কে আমি নাম দিচ্ছি, মানে y এর expectation আর কি, mu y নাম দিলাম, আলফা নিয়ে গেলাম ওই সাইডে, বিটা ইনটু e of x কে আমি mu x নাম দিলাম। তাহলে আলফার ভ্যালু কত হতে পারে? mu y minus beta mu x। এইটাকে আমরা বলছি the first normal equation. ওকে, দেন আমরা বিটার রেসপেক্টে করছি মিনিমাইজ, ডেল ডেল বিটা করে, ডেল ডেল বিটা অফ expectation of y minus alpha minus beta x তার হোল স্কয়ার। ওকে, কত হবে? 2 নামলো, বিটার সঙ্গে x মাল্টিপ্লাইড আছে, ঠিক আছে? 2 মাল্টিপ্লাইড হয়ে গেল, ওই সাইডে 0 হয়ে গেল। ওকে, এইবার আলফাটা বসিয়ে দিচ্ছি আমি,
mu y minus beta mu x, মানে প্লাস বিটা মিউ এক্স, সঙ্গে কি ছিল মাইনাস বিটা এক্স, সঙ্গে কত আছে এক্স আছে, তো আমি একটা মাইনাস মিউ এক্স প্লাস মিউ এক্স করলাম, ডান দিকে 0 আছে। এইবার এক্সপেকটেশন অফ y মাইনাস মিউ y, এটা থাক, আর এখানে মাইনাস কমন যাচ্ছে, মাইনাস বিটা কমন গেল, কত হচ্ছে x মাইনাস মিউ এক্স। এটা ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্মটা কত আছে x মাইনাস মিউ এক্স প্লাস মিউ এক্স, জিরোর সঙ্গে করলাম ইকুয়েট, ঠিক আছে। এইবার গুণ করছি আমি এর সঙ্গে এইটা, রাইট, এর সঙ্গে এইটা, বিটাটা গেল বাইরে, কত হবে x মাইনাস মিউ এক্স ইন্টু x মাইনাস মিউ এক্স হোল স্কোয়ার, মানে পুরোটা হোল স্কোয়ার। বলতে পারবি বাকি দুটো টার্ম কত হবে, একদম চোখে থেকে বল দেখি। 0 হবে। এক্স্যাক্টলি, মিউ এক্স ইন্টু দিস, মিউ এক্স গেল বাইরে, এক্সপেকটেশন অফ y মাইনাস মিউ y পড়ে আছে which is 0, এখানে মিউ এক্স ইন্টু দিস, বিটা মিউ এক্স গেল বাইরে, ভেতরে x মাইনাস মিউ এক্স পড়ে আছে 0, অ্যাবসলিউটলি হলো। কিছু জিনিস খাতা অবধি নিয়ে যেতে নেই, একদম চোখে থেকে করতে হয়। ওকে, নাও দ্য লাস্ট পয়েন্ট, এইটা কি টার্ম, এটাকে আমরা আগে ডিফাইন করে, যেটা কি জিনিস, এটা কি জিনিস, Covariance of xy. কোভ্যারিয়েন্স এক্স্যাক্টলি, এটা কি জিনিস, Variance of x. এক্স্যাক্টলি। সো বিটার আমি তাহলে এস্টিমেট পেয়ে গেলাম, আর আলফাটাও তাহলে আমি পেয়ে গেলাম কি y মাইনাস হেন্স আমরা ফাইনালি y পেয়ে গেলাম কি আলফা হ্যাট প্লাস বিটা হ্যাট এক্স। এটাকে সিম্পলিফাই করলে আমরা উত্তর দাঁড়াবে, আমি আর করছি না, আলফা হ্যাট বিটা হ্যাট সব বসিয়ে দিয়ে ফুল সিম্পলিফাই করলে y প্লাস রো সিগমা ওয়াইটা কি y এর ভেরিয়েন্সের স্কয়ার রুট, সিগমা এক্সটা কি x এর ভেরিয়েন্সের স্কয়ার রুট। এটাও পরীক্ষায় আসে, আমি জানি না জেভিয়ার্স এটা করিয়েছে কিনা, বাট সিইউতে তো এই কোশ্চেনটা পরীক্ষা দুবার দিয়েছে, দিস পার্টিকুলার কোশ্চেন, ঠিক আছে। এইবার ঠিক দুটো অঙ্ক করি আমি বাইভেরিয়েটটাকে স্টপ করব, অনেক দিন বাইভেরিয়েট করিয়েছি, বাট ইভেনচুয়ালি গেট টু নো যে কেন বাইভেরিয়েটটাকে আমি এত ফোকাস করলাম, কারণ এই চ্যাপ্টারটা সেমিস্টার 4 এর একটা পিভটাল চ্যাপ্টারের সঙ্গে কানেক্টেড, সো হাইলি হাইলি ইম্পর্টেন্ট। দেখ
একটা অঙ্ক আমি আগে করাইনি বিকজ দ্য রেঞ্জ ওয়াজ প্রিটি কমপ্লিকেটেড। তো আজকে মনে হয় অনেকটাই ম্যাচুরিটি গেন হয়ে গেছে বাইভেরিয়েট নিয়ে, আজকে রেঞ্জটা নিয়ে একটু ডিসকাশন করা যেতে পারে। আমি কিন্তু সমস্ত অঙ্ক করিয়েছি সিউল পেপার থেকে, সব আমার সলভ করা হয়ে গেছে। দিস ইজ দ্য প্রবলেম। ভেরি ইন্টারেস্টিং। দেখ, এইটা একটা দুর্দান্ত অঙ্ক। কি বলছে? একটা র্যান্ডম ভেরিয়েবল এক্স ওয়াই আছে যার জয়েন্ট পিডিএফটা এরকম দিয়ে দিয়েছে। ওকে, এইবার রেঞ্জটা দিয়েছে, এক্স এর ফ্রি রেঞ্জ দেওয়া রয়েছে, আর এক্স আর ওয়াই এর ডিপেন্ডেন্ট রেঞ্জটা ওখানে দিয়ে দিয়েছে। ঠিক আছে, আর লাস্টে কাজ কি বলছে? এক্স আর ওয়াই এর মার্জিনালটা বার করতে হবে। তার মানে জয়েন্ট পিডিএফটাকে একবার এক্স এর রেঞ্জে ইন্টিগ্রেট করতে হবে, আরেকবার ওয়াই এর রেঞ্জে আমাকে করতে হবে ইন্টিগ্রেট। এখানে টাস্ক হচ্ছে এক্স আর ওয়াই এর রেঞ্জটাকে ট্র্যাক করা। ম্যাসিভ অ্যাক্টিভিটি। দেখ, ট্রাভেলটা সূত্রপাত হচ্ছে এই স্ট্রাকচারটার থেকে। কেন? কি বক্তব্য? ওয়াইটা গ্রেটার দেন 1/x, আবার এক্সটা মোর দেন ওয়াই। তো এক্স মোর দেন ওয়াই হোক, এটা এক নম্বর নাম দিতে পারি। আবার 1/x টা লেস দেন ওয়াই, তাহলে ঘুরে গেলে এক্সটা আবার হয়ে গেল কি মোর দেন 1/y, 2 নম্বর। একটা সহজ কথা বল, এক্স 3 এর থেকেও বড়, এক্স 4 এর থেকেও বড়, এক্স কার থেকে বড়? x is more than 3 and x is more than 4, তাহলে x কার থেকে বড়? ফাইনালি 4. 4. that is x is greater than the maximum between 3 and 4. ওকে, এইবারে x এখানে y এর থেকে বড়, আবার x 1/y এর থেকে বড়, তাহলে x কার থেকে বড়? ম্যাক্সিমাম বিটুইন y and 1/y। ক্লিয়ার কাট বুঝতে পারলাম না যে x কার থেকে বড়, y নাকি 1/y। কোন ক্লিয়ার কাট অ্যান্সার আমাদের কাছে এলো না। ওকে, তো আগে আমরা একটু দেখে নিই x এর ফ্রি রেঞ্জ হচ্ছে 0 থেকে ইনফিনিটি, তাহলে y এর ফ্রি রেঞ্জ কত হবে? y টা লেস দ্যান x, তার মানে x টা যেখানে হাইয়েস্ট y টাও সেখানে হাইয়েস্ট। x হাইয়েস্ট কোথায়? অ্যাট ইনফিনিটি, তাহলে y টা হাইয়েস্ট কোথায়? অ্যাট ইনফিনিটি। ওকে, আর উল্টো দিকে y is greater than 1/x, তাহলে y কোথায় লোয়েস্ট? যেখানে x টা হাইয়েস্ট। x is highest at infinity, উল্টো আছে, দ্যাট ইজ তাহলে y লোয়েস্ট কোথায় হবে? 1/infinity, দ্যাট ইজ 0। ঠিক আছে, হলো। এইবার y এর তাহলে আমি ফ্রি রেঞ্জ পেয়ে গেলাম, কিন্তু এখনো প্রবলেম সলভ হয়নি যে x কার থেকে বড়, y না 1/y। এখানেই ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড অফ ভেরি ভেরি কমপ্লিকেটেড রেঞ্জ ব্রেকিং। সেমিস্টার 4 এ এরকম অঙ্ক প্রচুর করতে হবে, আপাতত একটা অঙ্ক জাস্ট আমি অ্যাজ আ টোকেন করাচ্ছি। দেখ,
অ্যাকচুয়ালি এই অঙ্কগুলো আইএসআই টাইপের অঙ্ক, যেমন আইএসআই গ্রেড। এনিওয়েজ, আমি এই যে y এর পুরো রেঞ্জটা আছে 0 থেকে ইনফিনিটি, সেটাকে আমি দুটো সেগমেন্টে ভাগ করছি। একটা 0 থেকে 1 আর একটা 1 থেকে ইনফিনিটি। y এর ভ্যালু যখন 0 থেকে 1, কে বড়, y না 1/y? 1/y 1/y ডেফিনেটলি। কেন? y তো ফ্র্যাকশন, লাইক হাফ। 1/y কত হবে তাহলে? 2। ফ্র্যাকশন করলে অনেক বড় হয়ে যাচ্ছে, সো তখন ডেফিনেটলি 1/y টা বড়। সো ম্যাক্সিমাম কত? 1/y। তাহলে যখন y এর রেঞ্জ 0 থেকে 1, তখন x ইজ গ্রেটার দ্যান 1/y। হলো? এটা আশা করি সবাই বুঝতে পারলি। এবার কেস 2, y যখন 1 এর থেকে বড়, তখন কি হবে? তখন কে বড় হবে? তখন ডেফিনেটলি 1 এর থেকে বড় মানে 2, একটা কাউন্ট। 2 ডেফিনেটলি হাফের থেকে বড়, সো y তখন definitely the maximum when y lies in the interval 1 to infinity. So in this case x টা হয়ে গেল more than y. তাহলে what is the trouble? The trouble is dependent range টা একটু complicated দেখতে হয়ে গেল। যখন y এর ভ্যালু 0 থেকে 1, তখন ডিপেন্ডেন্ট রেঞ্জটা কিরকম দেখতে? x is greater than 1/y। আবার যখন y এর ভ্যালুটা 1 থেকে ইনফিনিটি, তখন কি হয়ে গেল রেঞ্জটা? স্যার আপনার স্ক্রিনটা চলে গেল। এটা চলে গেল আমার, কারণ আমার ট্যাবটা অফ হয়ে গেছে বলে। 1 সেকেন্ড দেখছি কি করা যায়। 1 সেকেন্ড। একটা অন্য আনলাম, কি করব? ওকে, তাহলে একদম যেটা বক্তব্য এখানে, যখন y এর ভ্যালুটা 0 থেকে 1, তখন x টা ইজ গ্রেটার দ্যান 1/y। আর যখন y এর ভ্যালুটা 1 থেকে ইনফিনিটি, তখন কি? এইবার আমি বার করতে চলেছি মার্জিনাল অফ y। তার মানে কি? আমাকে জয়েন্ট পিডিএফটাকে ইন্টিগ্রেট করতে হবে ওভার দ্য রেঞ্জ অফ x, কিন্তু x এর ডিপেন্ডেন্ট রেঞ্জ দু জায়গায় দুরকম। তাহলে আমি কি করব? আমি একবার ইন্টিগ্রেট করব 1/y থেকে আপ টু ইনফিনিটি, আরেকবার আমি ইন্টিগ্রেট করব y থেকে আপ টু ইনফিনিটি। ভেতরে কে বসবে? ভেতরে বসবে দ্যাট জয়েন্ট পিডিএফ। এটা কত? প্রবাবলি 2x² y। কার উপরে করব? dx এর উপরে। এখানেও তাই, 1/2x² y। কার উপরে করব? dx এর উপরে। ঠিক আছে, একটু করে বলতো কত হচ্ছে ইন্টিগ্রালটা?
ইন্টিগ্রালটা করে বল কত হচ্ছে? পুরো অ্যান্সার দেখিয়ে দিচ্ছি আমি, দেখ। ফার্স্টেরটা হাফ হচ্ছে বোধহয়। ওকে half or 1/2 y square. হাফ আসছে স্যার। ওকে এই যে 1/y থেকে করলাম আপ টু ইনফিনিটি ইন্টিগ্রেট করলাম কখন? যখন y এর রেঞ্জটা 0 থেকে 1, আর y থেকে করলাম ইন্টিগ্রেট আপ টু ইনফিনিটি যখন y এর রেঞ্জটা 1 টু আপ টু ইনফিনিটি। ঠিক আছে, সবকিছু করার পরে অ্যান্সার হাফ আর 2y স্কয়ার। এই যে উত্তরটা পেলাম, এই উত্তরটাকে আমরা বলি মাল্টি স্টোরি পিডিএফ। দোতলা বাড়ি, এটা দোতলা একটা পিডিএফ। দুটো ডিফারেন্ট জোনে পিডিএফ এর স্ট্রাকচারটা দু রকমের। সো দিস ইজ আ স্ট্যান্ড আউট প্রবলেম, একটু অন্যরকমের। লাস্ট লাইনটা 1 হবে না? কোনটা? হ্যাঁ, এটা 1 থেকে হবে অবশ্যই, এটা ভুল লেখা আছে। এনিওয়েজ, এবার নেক্সট হচ্ছে এক্স এর মার্জিনাল চাইছে। এবার এক্স এরটা করা কোনো ব্যাপার না, কেন? কারণ এক্স এর করতে গেলে ওয়াই এর ডিপেন্ডেন্ট রেঞ্জটা একদম ডিরেক্টলি দিয়ে দিয়েছে 1/x থেকে x পর্যন্ত। সো একদম স্ট্রেট অ্যাওয়ে 1/x থেকে x কে ইন্টিগ্রেট করলাম ওভার দ্য জয়েন্ট পিডিএফ, চলে এলো। ঠিক আছে, কাজ শেষ। ওকে, ডান। এই হচ্ছে অঙ্কটা হলো। একটা ট্রাবল বোধহয় আছে, লাস্টে এক্স এর রেঞ্জটাকে একটু চেঞ্জ করতে হলো 1 টু আপ টু ইনফিনিটি, নাহলে উত্তরটা মিলছিল না। ঠিক আছে, বাস এই হচ্ছে মোটামুটি বাইভেরিয়েট। বাইভেরিয়েটের ভেতরে আরো কিছু অঙ্ক আমার করানো আছে, বাট অঙ্কগুলো এই মুহূর্তে না করলেও চলে, আমরা পরে করতে পারবো। এরপরে আমরা স্টার্ট করে দেবো একদম ডিরেক্টলি ফ্রম নর্মাল ডিস্ট্রিবিউশন, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ। বাকি কন্টিনিউয়াস, ভেরি সিম্পল, কোনো চাপ নেই। পরের ক্লাসটা কবে হবে আমি জানিয়ে দেবো। ওকে, সোমবারের আগে করতে হলে ভালোই হয়, কিন্তু আর টাইম নেই, সোমবারেই হবে। জেভিয়ার্স, কালকে বসতে পারি ফর লিনিয়ার অ্যালজেব্রা। ঠিক আছে।